সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যের সর্বত্র সাংস্কৃতিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে। এই ধারাবাহিক প্রয়াসেরই একটি অভিনব সংযোজন হল তাজ, দ্য আর্টিস্টিক জার্নি। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রতিভা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে একটি বৃহত্তর মঞ্চে তুলে ধরার লক্ষ্য নিয়েছে সুরভারতী। এই পর্বে আমরা পা রেখেছিলাম হুগলি জেলার প্রাচীন শহর শ্রীরামপুরে, যেখানে রয়েছে একটি স্বতন্ত্র চিত্রশিল্প শিক্ষা প্রতিষ্ঠান আর্ট একাডেমি। এখানে চিত্রকলাকে শুধুমাত্র একটি দক্ষতার বাইরেও একটি আত্ম অন্বেষণের মাধ্যম হিসেবে শেখানো হয়। প্রধান শিক্ষক শ্রী অমর দাস মহাশয়ের নেতৃত্বে এই একাডেমিটি চিত্রকলার মাধ্যমে ছাত্রছাত্রীদের কল্পনা, আত্মপ্রকাশ এবং শিল্পের গভীরতাকে অনুভব করার শিক্ষা দিয়ে চলেছে। তার সক্রিয় প্রচেষ্টায় শিক্ষার্থীরা তাদের ভাবনা, অনুভব ও স্বপ্নকে রঙের রেখায় রূপ দিতে শেখে। চলুন শুনে নিন এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের অভিমত, ছাত্রছাত্রীদের অনুভূতি এবং অভিভাবকদের ভালোবাসার কথা, যা আমাদের এই যাত্রাকে আরও অর্থবহ করে তুলবে। ছাত্রছাত্রীরা এই পরীক্ষা দিয়ে একটা নিজেকে গণমাধ্যমে প্রচার করার যে একটা তুলে ধরার প্রচেষ্টা বা ব্যবস্থা সুরভারতী সঙ্গীত কেন্দ্র করেছে, তার থেকে তারা অনেক উপকৃত হয়। এই পরীক্ষার ফলে তারা নিজেদেরকে 5 জনের সামনে তুলে ধরতে পারে বা তাদের যে আঁকার প্রতিভা তারা সবাইকে জানান দিতে পারে এবং আশেপাশে যত স্কুল বলুন বা পাড়া প্রতিবেশী আছে তারা আমার যে একটা আর্ট একাডেমি স্কুল আছে সেই সম্বন্ধে জানতে পারে এবং তারা আগ্রহ সহকারে তাদের সন্তানদেরকে আমার কাছে নিয়ে এসে তাদেরকে যাতে তারা ভবিষ্যৎ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সমাজে এবং একটা উন্নত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই জন্য তারা আমার কাছে অনেকে আসে এবং সাহায্য নিতে, এবং আমি তাদেরকে নিজের সন্তানের মতো শিক্ষা দিয়ে তাদেরকে মানুষ করার চেষ্টা করছি। এবছর আমি প্রথম সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করব। আমি ভীষণ খুশি সেখানে একটা সম্বর্ধনা পাবো, সেটা অ্যাটেন্ড করতে পেরে। আমি এক্সপেক্ট করিনি এটা আমি পাবো, বাট আমাকে স্যার জানিয়েছেন আমি সেখানে সিলেক্টেড হয়েছি, তো ভীষণই ভালো লাগছে। নমস্কার, আমি শ্রেষ্ঠা সরকার। আমি একজন স্যারেরই স্টুডেন্ট, আর আমি স্যারের কাছেই শিখেছি, অনেক বছর ধরেই শিখছি। আর আমাদের তো স্যার ভীষণই ভালোভাবে শিখিয়েছেন, আর আজকে অনেক বছর পর এত ভালোভাবে সুন্দরভাবে স্যারের যে স্টুডেন্ট এত হয়েছে। আমি অনেক আগে থেকে শিখছি, তখন হয়তো খুবই কম ছিল, বাট এখন অনেকই হয়েছে। তো খুবই ভালো লাগছে স্যার এখানে এসে, আর আমরা স্যারের প্রত্যেকবারই আসি স্যারের কাছে গার্ড দিতে। আমার নাম স্বয়ং সাহা, আমি এখানে 6 বছর ধরে আঁকা শিখছি। স্যারের স্কুলটা আমার বেস্ট মনে হয়েছে, কারণ আমি ছোটবেলা থেকে এখানে শিখছি, কিন্তু তখন আমি জানতাম না যে এখানে এত ভালো ফেসিলিটি পাওয়া যাচ্ছে। পরীক্ষা ব্যবস্থাটা খুবই ভালো, কারণ প্রত্যেক বছরই যদি ভালো মার্কস হয় তাহলে মেডেল, তার সাথে সার্টিফিকেট, নানা রকম পুরস্কারের ব্যবস্থা আছে। এবং পাশাপাশি এই ইনস্টিটিউট থেকে আমি অনেক মেডেল আর সার্টিফিকেট পেয়েছি, তো বেশ ভালোই। আমাদের শ্রীরামপুরে বিভিন্ন আরও অনেক আঁকার স্কুল আছে, কিন্তু স্যারের কাছে শেখার একটা আলাদা আমরা ভালোবাসা পাই স্যারের কাছে। স্যারের কাছে এখানে এলে বাড়ির মতন মনে হয়, কোনো স্কুল বা কোনো জায়গায় শিখতে যাচ্ছি সেটা মনে হয় না, পুরোপুরি নিজের। আমরা এখানে সুরভারতীর তরফ থেকে মেডেল পাই, সার্টিফিকেট পাই, তো সেগুলো আমাদেরকে অনেকটা সাহায্য করে, আমাদের আঁকতে ইচ্ছা বাড়ায় আস্তে আস্তে। আমার ছেলে দীর্ঘদিন ধরে এখানে ড্রয়িং শিখছে, খুব ভালো, আমাদের খুব স্যাটিসফাইড। আমাদের স্যারের কাছে আমাদের খুবই ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। আমার মেয়ে পার্থ স্যারের কাছে শেখে। সুরভারতীর আন্ডারে পার্থদার এই স্কুল খুবই সুন্দর, পরিচালনা ব্যবস্থা খুব সুন্দর। আজকে এত সুন্দর একটা আয়োজন হয়েছে পরীক্ষার জন্য, এই জন্য পার্থদাকে অশেষ ধন্যবাদ। পার্থদার সম্পর্কে দু একটা কথা বলি এবং স্কুল সম্পর্কে। আমার মেয়ে অনেক ছোটো থেকেই শেখে, প্রথমে নর্মাল ড্রয়িং, তারপরে পেন্সিল স্কেচ, তারপরে এখন তো ওয়াটার কালার করছে। আমি নিজেই আশ্চর্য হয়ে যাই যে এইটুকু বাচ্চারা এত সুন্দর কীভাবে আঁকতে পারে। এর জন্য পুরো কৃতিত্বটাই আমি পার্থদাকে দেবো। তিনি এত যত্ন করে বাচ্চাদের শেখান, দায়িত্ব নিয়ে শেখান যে, এবং পার্থদার ব্যবহার সব দিক থেকে অসাধারণ, এবং এই স্কুলটার আগামী দিনের ভবিষ্যৎ আরও ভালো হোক। পার্থদাকে অনেক ধন্যবাদ। এইভাবে বাচ্চাদেরকে এত সুন্দর ড্রয়িং শেখানো এবং তাদেরকে আরও ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া
সব দিক থেকে খুব সুন্দর একটা ব্যবস্থা পাঠদান দেখি। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র সব সময় নতুন প্রজন্মের কাছে কল্পনার বিস্তার এবং শিল্প সংবেদনশীলতা গড়ে তুলতে সচেষ্ট। আমাদের বিশ্বাস এইভাবেই ভবিষ্যতের শিল্পচর্চার ভিত গড়ে উঠবে।